জয়গুরু। সবাইকে এই ল্যাটোগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা-পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে কতগুলো কথা বলার আছে। সেটা হচ্ছে অনেকগুলো প্লেলিস্ট ওপেন করা হয়েছে নতুন আর কি। আগে কিছু প্লেলিস্ট ডিলিট করা হয়েছে, নতুন কিছু প্লেলিস্ট খোলা হয়েছে। আগের কিছু নয়, দুটো প্লেলিস্ট ডিলিট করা হয়েছে। মহাভারতের কথা এবং পুরাণ কথা বলে একটা প্লেলিস্ট ছিল, মহাভারতের কথা ও পুরাণ কথা এরকম বলে একটা প্লেলিস্ট ছিল, সেটাকে ডিলিট করা হয়েছে। আর শ্রী শ্রী সদ্গুরু সংঘ একটা প্লেলিস্ট ছিল, সেটাতে বোধহয় 6টা কি 7টা এরকম ভিডিও ছিল, সেটাও ডিলিট করা হয়েছে। আর নতুন কিছু প্লেলিস্ট খোলা হয়েছে। একটা হচ্ছে হিন্দি প্লেলিস্ট, সেখানে হিন্দি ভাষার কিছু মানে ভিডিও আসবে। আচ্ছা, আর শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থ থেকে পাঠ, মানে ধারাবাহিক পাঠ নয়, শ্রী শ্রী রামচরিত মানুষের কোনো বিশেষ জায়গা যেটা হয়তো পাঠ করলাম বা কোনো বিশেষ চৌপাই, সেইগুলোকে নিয়ে পাঠ ওখানে আসবে। আর মন, মানসিকতা বা ইত্যাদি এই সমস্ত মানসিক যে সমস্ত সমস্যাগুলো আসে আর কি, সেই সমস্তগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সাধু মহাত্মাগণ কী বলেছেন সেগুলো নিয়ে পরপর ওইখানে ওই প্লেলিস্টের মধ্যে পাঠ আসবে। এরকম কতগুলো প্লেলিস্ট খোলা হয়েছে, আর আরও কতগুলো প্লেলিস্ট ওপেন করা হবে। তো সেটা আমি আগেই বলেছিলাম, কিছুদিন আগেই, যে কিছু নতুন প্লেলিস্ট খোলা হচ্ছে। তো আজকের এই যে পাঠ, আজকের এই পাঠটা মা আনন্দময়ীর কথা নিয়ে যে প্লেলিস্ট খোলা ছিল আগেই, আনন্দময়ী মার কথা নিয়ে, তো সেই প্লেলিস্টের মধ্যে দেওয়া থাকবে। যেহেতু মায়ের কথাই এখানে পাঠ করব এবং অবশ্য কিছুটা গোসাইজির কথাও পাঠ করা হবে, কিন্তু ওই প্লেলিস্টের মধ্যেই এটা দেওয়া থাকবে। কিছু প্লেলিস্ট যেমন গুরুকরণ এবং দীক্ষা গ্রহণ নিয়ে একটা প্লেলিস্ট নতুন ওপেন করা হয়েছে, কিন্তু ভিডিও ওর মধ্যে যেগুলো রয়েছে অনেকগুলোই আছে পুরনো ভিডিও। তো ওটা আপনাদের সুবিধার্থে আলাদা করে দেওয়া হয়েছে, কেননা ওই বিষয় নিয়ে, গুরু দীক্ষা নিয়ে, গুরুকরণ নিয়ে প্রচুর কমেন্ট আগেও এসেছে, এখনও আসছে। তো সেই কারণের জন্য ভাবলাম যে ওই বিষয় নিয়ে যে পাঠগুলো হয়েছে সেগুলো একটা আলাদা প্লেলিস্ট করে দিই। কখনো কখনো আপনারা দেখবেন যে একই ভিডিও হয়তো দুটো প্লেলিস্টে শো করছে, সেক্ষেত্রে মানে আগে হয়তো ওই প্লেলিস্টে ছিল, ওখান থেকে আর চেঞ্জ করলাম না, কিন্তু আরেকটা নতুন প্লেলিস্টও যেটা ওপেন করা হয়েছে সেখানেও দেখা যাচ্ছে। মানে এটা বেশিরভাগ হয়েছে গুরুকরণ এবং গুরু দীক্ষার ক্ষেত্রে। কিছু কিছু আছে যে পূর্বজন্ম, পরজন্ম, জন্মান্তরের মধ্যে রয়েছে, যেহেতু ওটা পার্ট 1 পার্ট 2 করে আপলোড হয়েছে জন্মান্তরের পার্টগুলো, সেহেতু ওখান থেকে ওটাকে আর সরানো যাচ্ছে না। কিন্তু আপনাদের সুবিধার্থে এটা আলাদা প্লেলিস্ট করে দেওয়া, যাতে পরপর ওগুলো দেখে নিতে পারেন। মানে গুরুকরণ এবং গুরু দীক্ষার কথা বলছি। এবার শ্রী শ্রী সদ্গুরু সংঘ গ্রন্থ থেকে যে পাঠগুলো আছে সেটা ডিলিট করা হয়েছে। অনেকেরই হয়তো আপনাদের মনে হচ্ছে যে ওইগুলো আপনি ডিলিট করলেন কেন, কিন্তু আমি ডিলিট করলাম এই কারণে যে এই গ্রন্থটি থেকে এখানে আর পাঠ দেওয়া হচ্ছে না আমার। এবং আমি এটা আরেকটা যে চ্যানেলের কথা বলছি আর কি, যে দিন 15-20-র মধ্যে থেকে ওখানে যেটা পাঠ আসবে, আপনারা ধারাবাহিকভাবে যেরকম লাড্ডুগোপাল চ্যানেলে পাচ্ছেন সেরকমভাবেই আমি চেষ্টা করব ওখানে দেওয়ার। তো ওই শ্রী শ্রী সদ্গুরু সংঘ গ্রন্থ থেকে ওখানে ধারাবাহিকভাবে পাঠ আসবে এবং চেষ্টা করব যে চ্যানেলটি ওপেন করার সাথে সাথেই যাতে ওখানে ধারাবাহিকভাবে শ্রী শ্রী সদ্গুরু সংঘ থেকেই পাঠ আপনারা পান আর কি। যেমন এখানে শঙ্কর নর্মদা থেকে পাচ্ছেন, যেমন এখানে তপভূমি নর্মদা থেকে পেয়েছেন, যেমন এখানে স্বপ্নজীবন থেকে পাচ্ছেন। স্বপ্নজীবন আর খুব বেশি দিন হয়তো লাগবে না পুরো বইটি সম্পূর্ণ করতে, মোটামুটি আর্ধেক অবধি হয়ে গেছে, আর কিছুটা অংশ বাকি আছে আর কি। এইবারে আজকের যে কথা, আজকের যে পাঠ আর কি, সেই পাঠটা মা আনন্দময়ীর কথা। এই প্লেলিস্টটা তো অনেক দিন আগে খোলা হয়েছে এবং ওখানে আর মায়ের কথা দেওয়াও হচ্ছিল না, মায়ের কথা পাঠ করা হচ্ছিল না। তো সেখানে ওই প্লেলিস্টের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিছু কিছু পুরনো ভিডিও, অনেক পুরনো ভিডিও, কিছু কিছু হয়তো ডিলিট করা হয়েছে, নতুনভাবে আবার আপলোড হবে। তবুও যদি সবার কাছে বলা রইল, কেউ কোনো ভিডিও বা কোনো পার্ট আগে শুনেছেন খুঁজে পাচ্ছেন না, তো আপনারা কমেন্টে লিখবেন। যদি ওখানে ভিডিওটা মানে চ্যানেলে থাকে আর কি, তাহলে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ আছে, এবং কমিউনিটিতে পোস্ট করে দেবো। তাহলে ওখান থেকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, বা আমি
ডেসক্রিপশানে দিয়ে দেবো, কোনোভাবে আপনাদের সেটা পেতে সাহায্য করতে পারি যদি কেউ কোনো ভিডিও খুঁজে না পাচ্ছেন এরকম যদি হয়। মূল পাঠে আসার আগে বলি যে আজকে মা আনন্দময়ীর কথা তো পাঠ করে শোনাবই, এবং গোসাইজির কথা অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির কথা, যেটা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গে গ্রন্থও রয়েছে, কিন্তু ওইটা আজকে আমি পাঠ করে শোনাবো শ্রী সুদীপ্ত পাল মহাশয়ের লেখা থেকে। ওনার যে বইটা রয়েছে শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ উপদেশামৃত, তো সেখান থেকে পাঠ করে শোনাবো। তার কারণ আগেই বলেছি যে ওখানে বেশ প্রশ্নোত্তরের মতন করে দেওয়া থাকে। তো আমার যে স্পেসিফিক দিকটা নিয়ে আজকের এই পাঠ, সেই পাঠের ওই বিষয়টা ওখানে বইটা খুলতে তাড়াতাড়ি পেয়ে গেলাম বলে আর শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ আমি আর খুলিনি আর কি। এটাই কারণ, কারণ এখানে প্রশ্নোত্তরের মতন করে দেওয়া থাকে বলে সুবিধে হয়। আর আপনারাও যারা এই বই পাঠ করতে চাইছেন তারা সরাসরি সুদীপ্ত দার সঙ্গে যোগাযোগ করে নিন, বা যদি আমাকে লিখে আমাকে ফোন নাম্বার দিয়ে আপনাদের নাম এরকম দিয়ে পাঠাতে পারেন, আমি ওনাকে বলে দিতে পারি, তো সেটাও করতে পারি। আর অথবা আপনারা সরাসরি সুদীপ্ত দার সাথে যোগাযোগ করে যার বই দরকার আর কি সেটা আপনারা জানাতে পারেন, উনি ব্যবস্থা করে পাঠিয়ে দেবেন। শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ উপদেশামৃত, এটা বইটির সেবা মূল্য হচ্ছে 550 টাকা। তো বইটির যা প্রিন্টিং কোয়ালিটি এবং পেজ কোয়ালিটি, তাতে এই দামটা হওয়াটা খুব স্বাভাবিক, কেননা বইটা অনেকগুলো পৃষ্ঠার এবং পেজ কোয়ালিটিটা ভালো হওয়ার কারণেই হয়তো এই সেবা মূল্য তিনি রেখেছেন। তো যাই হোক, আমার বইটি খুব পছন্দ হয়েছে, আমি আগেও বলেছিলাম, তো আজকে সেখান থেকেই পাঠ করব গোসাইজির কথা। তো প্রথমে আসি মা আনন্দময়ীর কথাতে। এই যে আমরা বলি যে কৃপা, আমরা বলি না যে তিনি কৃপা করলেই সব হবে, বা শ্রী গুরুদেবকে বলি যে তুমি কৃপা করলেই, বা গুরুদেব কৃপা করছেন না তাই আমার কিছু হচ্ছে না, এরকম আমরা অনেক কিছু বলে ফেলি। তো আমরা আগেও শুনেছি বা পড়েওছি অনেকে যে কৃপা হচ্ছে করে পাওয়া, না করলে কিন্তু কৃপা আসে না। তো এই বিষয় নিয়ে মা আনন্দময়ী কী বলছেন সেটা প্রথমে পাঠ করে শোনাবো। আর গোসাইজি বা কী বলছেন, যে ভগবান তো সবাইকেই কৃপা করতে পারেন বা করেনও, কিন্তু তিনি কৃপা করলেই কি আমরা সেই কৃপাটা নিতে পারবো, সেই কৃপাটাকে ধরতে পারবো? তো সেই নেবার বা ধরার জন্য কি দরকার, কি করতে হবে আমাদের, সেটা বলছেন কিন্তু গোসাইজি, মানে ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণজি। তো এই বিষয়টা নিয়ে আজকে মা কি বলছেন আগে পাঠ করি, যে কৃপার দোহাই দিয়ে মার কাছে কিন্তু অনেক রকম বাকচাতুরি করতে অনেকে আসে। তো পাঠ করছে শ্রী বিভুপদ কীর্তি মহাশয়ের লেখা থেকে। তো মা তাদের এক কথায় নিরুত্তর করে দেন। অনেকেই মায়ের কাছে আসে যে নানান রকম বাকচাতুরি করতে করতে, যে মা তাদের নিরুত্তর করে দেন একটা কথা, যে কৃপা মানে করো পাও, করলেই পাবে। তো মা খুব বেশি জোর দিয়ে বললেন যে কাজ করে যাও, নিশ্চেষ্ট হয়ে বসে বসে কেবল হচ্ছে না বললে কোনো ফল হবে না, সংকল্প করতে হবে এবং বিরুদ্ধ সংস্কারের সঙ্গে সংগ্রাম করতে হবে। বিরুদ্ধ সংস্কার মানে আমার ধরুন অন্যের ক্ষতি করতে খুব ভালো লাগে, বা অন্যকে সবার সামনে নিচু করতে, তাকে আঘাত করতে, তাকে অমর্যাদা করতে বেশ একটা আনন্দ হয়। সাপোজ আমি বলছি কারোর এরকম হয়, বা কেউ আমার থেকে বড় হতে পারবে না, যখনই দেখব যে কোনো কাজে সে আমার থেকে এগিয়ে গেছে তখন তাকে সবার সামনে একটা ছোট করার একটা প্রবণতা আছে। তো এই ভাবটা যখনই আমার মনে জাগ্রত হবে, বা যখনই কারোর মনে জাগ্রত হবে যে না এটা করি, তখনই চেষ্টা করতে হবে এর বিপরীত কাজটা করার, মানে সবার সামনে তাকে ভালো প্রমাণ করার, বা ভালো কথা বলার, বা তাকে সম্মান দেওয়ার, তাকে মর্যাদা দেওয়ার। এর বিপরীত কাজ হয়তো প্রথম জোর দিয়ে করতে হবে, কেননা আমি আমার সংস্কারের বিরুদ্ধে যাচ্ছি। তো স্বভাবতই স্রোতের বিপরীতে যেতে গেলে লড়াইটা একটু বেশি করতে হয়। স্রোতের অনুকূলে যেতে গেলে সাঁতার কাটাটা খুব সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে সাঁতার কাটাটা কিন্তু সহজ নয়।
আর কিছু কিছু সংস্কার, বিশেষ করে এই জাতীয় সংস্কারগুলো হচ্ছে তমগুণের সংস্কার, সেই কারণের জন্য এগুলো অনেক বেশি দৃঢ় হয়ে বসে থাকে, যেটা ঋষি পাতঞ্জল যোগ দর্শনে আমরা পাই যে এই সংস্কারগুলোকে তুলতে গেলে কিন্তু অনেক বেশি প্রচেষ্টা করতে হবে। সেটা ক্রিয়াযোগ, নাম, জপ ইত্যাদি সাধ্যায় যা যা আছে আর কি, এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতেও হবে এবং খুব বেশি দৃঢ় হয়ে প্রচেষ্টা করতে হবে। কেননা এগুলো খুব চেপে মোটা হয়ে বসে থাকার মতন আমাদের মনের মধ্যে বসে থাকে, চেপে থাকে আর কি। তো সেই কারণে এগুলো সহজে উঠতে চায় না। যেটা গোসাইজি এর আগে বলেছেন যে আমরা কোনো কাজ হয়তো সংস্কার বশে যে কাজগুলো বারবার করে ফেলি, করতে চাই না, হয়তো কাজটা ভালো নয়, করাটা আমার জন্য ঠিক নয়, কিন্তু তবুও যেন আবার করে ফেলছি। কিন্তু বারবার ওইটা বাধাপ্রাপ্ত হতে 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 আস্তে আস্তে গিয়ে ওটা ঠিক হয়। যতবার আমি করতে চাইবো ততবার যদি এই যে মানে বিরুদ্ধ ভাবনা চিন্তাকে নিয়ে আসা, বিরুদ্ধ, এই যে এখানে মা যেটা বলছেন যে বিরুদ্ধ সংস্কারের সঙ্গে সংগ্রাম করতে হবে, বিকৃত রুচিকে জয় করতে হবে, গুরুর আদেশ শ্রদ্ধা সহকারে পালন করতে হবে এবং সবচেয়ে বড় কথা ভগবানকে সদা সর্বদা মনে রাখতে হবে। আরেকটা কথা কি মা নিষেধ করছেন, নিজেকে পাপী বলে মনে করাটা মা নিষেধ করছেন। তিনি বলছেন পৃথিবীতে এত বস্তু নেই যা আগুনে পুড়িয়ে শেষ করতে না পারে, তেমনি জগতে এত পাপ থাকতেই পারে না যা নাম দ্বারা দগ্ধ করা সম্ভব নয়। নামাগ্নিতে সব কিছুই, সমস্ত পাপ দগ্ধ করা সম্ভব। নামের শক্তি অসীম। শ্বাসে শ্বাসে নাম আয়ত্ত হলে পরে সাধকের সাহায্যকল্পে দৈব শক্তির অবতরণ হয়। এই যে এর আগের দিন পাঠ করেছিলাম, ভিডিওটার লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি, যে অনেক মহাত্মারা আমাদেরকে সাহায্য করেন, আমাদের এই সাধন ভজনের কাজে বা অন্য কাজেও তারা সাহায্য করেন। অনেক মহাত্মারা আমাদের আশেপাশে থাকেন, অনেক মহাপুরুষরা। তো ঈশ্বর নানানভাবে এইভাবে কারুর না কারুর মাধ্যমে কিন্তু আমাদের সাহায্য করেন। অনেক সময় তিনি নিজেও আসেন, হয়তো অন্য কোনো বেশে, অন্য কোনোভাবে। তো সেই কারণেই মা বলছেন যে এইভাবে যখন প্রচেষ্টা আমরা করতে থাকি তখন সাধকের সাহায্যকল্পে দৈব শক্তির অবতরণ হয়। কৃপায়, মা বলছেন কৃপায় ক্রি অংশে যদি ফাঁকি না থাকে তাহলে মা বলছেন পাওয়াটা আপনিই হয়ে যায়। চাওয়া মানেই তো পাওয়া। আমি যখন চাইলাম তখনই তো শ্রী ভগবানের কাছে সেটা পৌঁছে গেল। তিনি তো সবই দেখছেন। দুটো আলাদা জিনিস নয়, চাইতে জানা চাই, চাওয়াটা আন্তরিক হওয়া চাই। মা আরও বলছেন পাবই, এই বিশ্বাস রূপান্তরিত এবং দৃঢ় হওয়া দরকার, আর তা না হলে কিন্তু ফল হয় না। পাথর ঘষতে ঘষতে আগুন জ্বলে, কবে জ্বলবে কেউ বলতে পারে না, কিন্তু ঘষাটা চলতে থাকলে তো একদিন জ্বলবেই। তেমনই মাটি খুঁড়তে খুঁড়তে জল মিলবে, এই ভরসাটা যদি নিঃসন্দেহ চিত্তে রাখতে হবে, তবেই কিন্তু কৃপার আবির্ভাব সুনিশ্চিত। কৃপার অংশে কোনো ফাঁকি থাকলে চলবে না। বিভিন্ন সময় বিভিন্ন লোকের প্রশ্নের উত্তরে মার মুখ থেকে ভগবত কৃপা সম্বন্ধে আরও যা শুনেছি তা সংক্ষিপ্ত ভাবার্থ লিপিবদ্ধ করছে। যতদূর মনে আছে যে মার ভাষাটাকে সেই অবিকল রাখারই চেষ্টা করছি। কি বলছেন? মাকে প্রশ্ন করা হয়েছিল যে আমার করার অপেক্ষায় যদি ভগবত কৃপা বসে থাকে তবে তার কৃপাকে অহিতকী বলাটা ভুল। আমরা বলি না অহিতকী কৃপা? গিরিশ ঘোষকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অহিত কৃপা করেছেন, এমন কথাও আমরা বলি বা পড়েওছি অনেক জায়গায়। তাহলে আমি করব তবে ঈশ্বর কৃপা করবেন, এই আমার করার অপেক্ষায় যদি ভগবত কৃপা বসে থাকে তবে তার কৃপাকে অহিতকী বলাটা তো ভুল। মা বলছেন নিশ্চয়ই নয়, কৃপা যে অহিতুক সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। কৃপা না থাকলে তোমরা থাকতে কোথায়? করুণা সাগর তো তিনি, তোমাদের শূন্য ঘট পূর্ণ করবার জন্য তার আগ্রহের সীমা নেই, তোমরা নিতে জানো না, এই তার দুঃখ। তাহলে কৃপা এলে আমরা নিতে পারছি না। তোমাদের একই তো সব ছোট্ট ছোট্ট আধার, কৃপা বেশি ধরেই না, তার ওপরে আবার নিজের নিজের ঘট সব উল্টো করে রেখেছ। যেহেতু কৃপা হচ্ছে, যখন যেটুকু কৃপা হচ্ছে তাও আবার পড়ে যাচ্ছে, রাখতে পারছো না। ওই যে আমরা তপভূমি নর্মদাতে পড়েছিলাম যে এই যে উল্টো করে রাখা ঘট সম্পর্কে,
শ্রী শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি যখন ধাবড়িকুণ্ডে পৌঁছেছিলেন সেই সময়, তো সে কথা আর একদিন নয় বলবো। সেই সময় এই বিষয়টা নিয়ে উল্টো কুজো আর সোজা কুজো, উল্টো ঘট আর সোজা ঘট, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ঘট যদি উল্টো করে থাকে তাহলে কিন্তু ওই কৃপা এসে সেখানে আর রাখবো কী করে। আর একটা হচ্ছে ছোট্ট ছোট্ট আধার, আধার যদি ছোট থাকে তাহলে অনেক কৃপা এলো, ধরে রাখতে পারলাম না, উপচে পড়ে গেল। তো সেরকমই, সেই জন্য শ্রী গুরুদেব কী করেন, যে তার যে সন্তান যতটুকু নিতে পারবে তাকে তিনি ততটুকুই দেন। এইবারে একবার তাকে প্রশ্ন করা হয়েছিল, তার এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে একজন বলছেন যে আধার বদলানো যায় না, তার পরিপ্রেক্ষিতে আরেকজন বলছেন যে গুরুদেবও কি পারে না, ঠাকুর তুমি তো পারো আধার বদলে দিতে। তো তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, গুরু শক্তি কিন্তু মানে গুরুদেব সব কিছুই পারেন। শ্রী গুরুদেব পারেন তার শিষ্যের আধারটা বদলে দিতে, মানে আধারটাকে সেরকম তৈরি করতে যাতে কৃপা এলে সে ধরতে পারে, আধারটা সে ছোট থেকে বড় করতে, সেটা তিনি পারেন। পাত্রটাকে মজবুত করতে, যে পাত্রটা যাতে ফাটাফুটো না থাকে, মেরামত করে দিতে, সবটাকে ঠিক মতো করে দিতে পারেন। কিন্তু তার জন্য তিনি যেটা বলবেন সেই কাজটা কিন্তু করে যেতে হবে। এমনি কিছু হয় না, এমনিও হয় সেটা নয়, কিন্তু কিছু তো করতে তো হবে। এইবার মা তখন এই কথা বলছেন যে ঘর উল্টো করে রেখেছো, যেটুকু কৃপা পাচ্ছ তাও আবার পড়ে যাচ্ছে, ধরে রাখতে পারছো না। এরপর মাকে আবার প্রশ্ন করা হলো যে তাহলে কি আপনি বলছেন কৃপা পুরুষাকার সাপেক্ষ? মা বলছেন নিশ্চয়ই, কিন্তু পুরুষাকার মানে কি তা জানো তো? পরম পুরুষের সঙ্গে যুক্ত হবার আকাঙ্ক্ষা। আবার মাকে জিজ্ঞাসা করা হচ্ছে কৃপা বলে কি সব কিছু সম্ভব? মা বলছেন অবশ্যই। তাহলে আমার মতো পাপী উদ্ধার হচ্ছে না কেন? আবারও তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি ইচ্ছে করলে তো সব পারেন, তবে এই ইচ্ছেটা তিনি করছেন নাই বা কেন? তো মা বলছেন তিনি ইচ্ছে করলে সব পারেন, এটা ঠিক, কিন্তু হঠাৎ করে যদি কৃপার বন্যা এসে পড়ে তুমি তো তা সহ্যই করতে পারবে না। তোমার যে এখনো সময় হয়নি, তাই তোমার যেটুকু প্রয়োজন সেইটুকু পাচ্ছ, যেটুকু আকাঙ্ক্ষা সেইটুকু পাবে। অনেক সময় দেখা যায় যে ভালো ভালো লোক রোগ শোক দারিদ্র্যে কষ্ট পাচ্ছে, তো তাদের ওপর ভগবানের কৃপা হয় না কেন? আবার মাকে জিজ্ঞাসা করা হচ্ছে। মা বলছেন কৃপাই তো অনেক সময় দুঃখের বেশে, বিপদের বেশে দেখা দেয়। মা যেমন কত সময় ছেলেকে থাপ্পড় মেরে শিক্ষা দেয়, ঠিক তেমনই ভগবানের থাপ্পড়কে যে কৃপা বলে চিনতে পারে সেই ব্যক্তিই কিন্তু কৃপার উপযুক্ত পাত্র। যা কিছু ঘটছে তারই মধ্যে তার কৃপা দর্শন করার শক্তি কেমন করে পাওয়া যায়? মাকে আবার জিজ্ঞাসা করছেন তার ভক্ত। মা বলছেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তাহলে তিনি সাড়া না দিয়ে থাকতেই পারেন না। তিনি তো হাত বাড়িয়েই রয়েছেন, তোমরা একবার হাতটা ধরলেই তিনি কৃতার্থ। তো কোনো কোনো সাধককে মা এই কথাও বলেছেন ভগবান আসবেন, ভগবানকে পাবো, এই ধরনের প্রশ্নই ওঠে না। ভগবান তো রয়েইছেন, আমার মধ্যেই রয়েছে, আমি তাকে পেয়েছি, এই ভাবটা প্রতিষ্ঠিত করা, যে কোনো ফারাক নেই, তিনি তো আমার সাথেই রয়েছেন, আমার মধ্যেই রয়েছেন, এই ব্যাপারটা। তো এইবারে আসি গোসাইজি কি বলছেন, যে কেন আমাদের এই সাধন ভজন, যদি কৃপাটাই সব হয় তাহলে কি মানে সাধন ভজন করে তাকে পাওয়া যাবে? কি করলে কৃপা এলে পরে আমরা ধরতে পারবো? এই যে বলছে যে তোমাদের তো সব ছোট্ট ছোট্ট আধার, হঠাৎ করে কৃপার বন্যা এলে তোমরা ধরতে পারো না, তো গোসাইজি বলে দিচ্ছেন যে কি করলে পরে সেটা ধরা যায়। কি বলছেন তিনি? তো একটি গুরু ভ্রাতা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন যে ভেতরে কুচিন্তা কুকল্পনা সংশয় সন্দেহ কিসে চাইবে? তো ঠাকুর তখন বলছেন যে নাম পেয়েছে তাতেই সব যাবে, শ্বাসে শ্বাসে ওই নাম জপ করো। তো গুরুভ্রাতা আবার বললেন তা আপনার কৃপা ভিন্ন কি হবে? আমার কি আর ক্ষমতা আছে? তো গোসাইজি বলছেন, ঠাকুর বলছেন ওসব ভাবুকতা ছেড়ে দাও। এটা আমি পাঠ করছি শ্রী শ্রী সদ্গুরু সংঘ উপদেশামৃত থেকে, তবে এটা শ্রী শ্রী সদ্গুরু সংঘ গ্রন্থেও কিন্তু আছে।
শ্রী শ্রী সদ্গুরু সংঘ গ্রন্থের 4th খণ্ডে আছে। তো গোসাই বলছেন যে, গোসাইজি বলছেন ওই সব ভাবুকতা ছেড়ে দাও, ওতে কোনো উপকার হয় না, অধিক ভক্তি দেখালে বরঞ্চ নিজের ক্ষতি হয়। কৃপার কথা অনেক পরে, এখন কৃপা বোঝার শক্তিই নেই। যতদিন মান অপমান সুখ দুঃখ এসব বোধ আছে ততদিন নিজেকে চেষ্টা করতে হবে, কাম ক্রোধ এসব আছে ততদিন নিজেকে তো চেষ্টা করতে হবে। এই চেষ্টাটাই সাধন। নাম করা, আমি পারি না ওসব, এসব ভাবুকতার কথা মাত্র। যতদিন মানুষের নিজের চেষ্টা নিজের ক্ষমতা আছে ততদিন কিন্তু ওইভাবে বসে থাকলে চলবে না, তিনি বলছেন। নিজেকে পরিশ্রম করতে হবে, না হলে কিছুই হবে না। তো আবারও তিনি বলছেন যে ভগবানের কৃপাই সার। সাধন ভজন, এই যে জেগে মানে না ঘুমিয়ে জেগে থেকে সাধন ভজন করা, ঘুমোবার সময় অবশ্যই ঘুমোবেন, কিন্তু সারাদিন সেই অলসতা নয় আর কি। তো কৃপাই সব, ভগবানের কৃপাই সব, আর কিছুই নয়। গোসাইজি বলছেন সাধন ভজন শুধু সেই সাধন ভজনটা করে যাওয়া, মানে জেগে থাকা, শুধুমাত্র তার এই যেন একটা ভেতরে সচেতন থাকা, যেন তার কৃপা এলে ধরতে পারি, কৃপা এলে যাতে উপচে পড়ে না যায়, কৃপা এলে যাতে আমরা সেটাকে ধরতে পারি, তিনি আশীর্বাদ করলে আমরা যেন সেটা গ্রহণ করতে পারি, সেই জন্য ভেতরটাকে তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্যেই এই সাধন ভজন। এই সাধন ভজন করে কার সাধ্য তাকে লাভ করে, তিনি যদি কৃপা না করেন। গোসাইজি তাই বলছেন যে সাধন ভজন করে তাকে লাভ করতে হয়, এটা এই কথাটা কিছু নয়, তিনি সব প্রকাশ, তার কৃপা এলেই তাকে পাওয়া যায়। আবার একটু থেমে বললেন যে নিজের তৃপ্তির জন্যেও লোকে সাধন ভজন করে। মানুষের যেমন ক্ষুধা পায়, পিপাসা পায়, তখন অন্ন জল না পেলে স্থির থাকতে পারে না, অন্ন জলের অভাবে খুব কষ্ট হয়। তো ভগবানের নাম নেওয়া, তার পূজা অর্চনা করাও সেরকম, সেটা না করে পারা যায় না। তো কর্ম শেষ না হলে পরে তাকে পাওয়া যায় না, এ কথাও যেমন ঠিক। তো কর্ম শেষ হতে আর কি লাগে, তার কৃপা এলে তো মুহূর্তের মধ্যে সমস্ত প্রারব্ধ শেষ হয়ে যায়। কিন্তু তিনি ইচ্ছে করলে সমস্ত প্রারব্ধকে এক মুহূর্তেই শেষ করে দিতে পারেন, তার কৃপাই সার। কিন্তু কৃপাটা ধরবার জন্য, আধার প্রস্তুত করার জন্যই এই সাধন ভজন। কৃপা এলে পরে কী করতে হয়, তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি বললেন তার দিকে তাকিয়ে থাকো, তার কৃপাই সার, তিনি দয়া করলেই সব কিছু পাবে। কৃতজ্ঞতার সঙ্গে এই কৃপা এলে পরে তার দিকে কৃতজ্ঞতার সঙ্গে তার কাতর প্রাণে তার দিকে তাকিয়ে থাকতে হয়, তাহলে সেটা স্টে করে, সেটা থেকে যায়। না হলে অনেক সময় সেটা চলেও যায়। তো সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, তার দিকে কাতর প্রাণে আকুল হয়ে তাকিয়ে থাকা, যে প্রভু তোমার কৃপা এলে যেন আমরা সেটা মানে তুমি তো কৃপাময়, কিন্তু আমরাই নিতে পারি না। ওই যে মা বলছেন যে তোমরা নিতে পারছো না ছোট্ট ছোট্ট আধার। তো এই নিতে পারার জন্যই, এই নিজেকে প্রস্তুত করার জন্যই এই সাধন ভজন, নিজের আধারকে প্রস্তুত করার জন্য, আর কিছু না। এবং তার নিত্য নাম করা, লীলা চিন্তন করা, জপ করা, যারা ক্রিয়াযোগ করছেন তাদের ক্রিয়াযোগ করা, যেটাই করছেন সেটার মধ্যে যাতে নিরন্তরতা থাকে। আজ ভালো লাগলো করলাম, আজকে ভালো লাগলো ক্রিয়াযোগ করলাম, কালকে ভালো লাগলো লীলা চিন্তন করলাম, তারপরে 2 মাস ক্রিয়াযোগ করলামই না, তারপরে ইচ্ছে হলো যে না একটু নাম করব। এইভাবে হয় না। যে কোনো একটা রাস্তা ধরে আপনি নিরন্তরতার সাথে, নিষ্ঠার সাথে এগোলে অবশ্যই একটা দিকে নিশ্চয়ই এগোতে পারবেন। তো একবারে কেউই এগোতে পারে না, একটু একটু করেই সবাই এগোয়, বিশেষ করে এই পথে। হুড়মুড় করে তো এগিয়ে যাওয়া যায় না, একসাথে অনেকটা রাস্তা যাওয়া যায় না, একটু একটু করেই এগোতে হয়। তো সেটার জন্য নিরন্তরতা দরকার। তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। জয় জয় শ্রী রাধে।